ডাবল ইঞ্জিন সরকার দাবি করলেও বাস্তবে পরিষেবার চাকচিক্যে যে মরীচিকা ধরা গেছে তা হয়তো বিভিন্ন সময়ে অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রমাণিত। এমনই এক অভিযোগ উঠেছে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের দেউভেলি এডিসি ভিলেজে। এলাকাবাসী জানাচ্ছে, বিগত বেশ কিছুদিন ধরেই গ্রামের প্রধান পানীয় জলের উৎস একটি সরকারি ওয়াটার পাম্প মেশিন বিকল হয়ে পড়েছে। ফলে বসতিপূর্ণ এই অঞ্চলের মানুষ বাধ্য হয়েই ঝর্ণার জল ব্যবহার করছেন। গ্রামের প্রবীণ বাসিন্দা থেকে শুরু করে নারী শিশু সবার জন্যই এই পরিস্থিতি চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঝর্ণার জল দূষিত হওয়ার ঝুঁকি থাকলেও বিকল্পের অভাবে সেটাই এখন একমাত্র ভরসা। স্থানীয়দের ক্ষোভ, সরকার ও সংশ্লিষ্ট দপ্তর দিবানিদ্রায় আচ্ছন্ন। বারবার জানানো সত্ত্বেও এখনও মেরামতের উদ্যোগ নেয়নি কেউ। এই অবস্থায় গ্রামীণ জনগণ প্রশ্ন তুলেছেন, ডাবল ইঞ্জিন সরকার যদি মানুষের মৌলিক চাহিদাই পূরণ করতে না পারে তাহলে এই সরকারের দায় কোথায়? এটা হইলে খাঁচারে চলা লেখাবাসি। আর আমরা যে বৃষ্টি আইলে এখান থেকে জল লইয়া যায়, আর বৃষ্টি না আইলে তো কষ্ট। এখানে সাপ্লাইও দেয় না, আবার কষ্ট জল খাইতে অনেক। চাইতে একটু জলের সুবিধা একটু সরকারি একটু জলের সুবিধা একটু আর কি লাগে একটু। এখানে কোনো চাপে টাপে নেই? তো সাপ্লাই তো আছে, কিন্তু থাকিয়া তো থাকে 1 মাস 2 মাস এরকম করে। কষ্ট তো অনেক, পানির কষ্ট, জলের কষ্ট লাগে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিকল পাম্প মেরামত করে স্বাভাবিক জল সরবরাহ চালু করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গ্রামবাসীদের এই হুঁশিয়ারি এখন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের কানে কতটুকু পৌঁছায় সেটাই দেখার। সান্দন টিভি। আমার নাম হলো সোনা চাকমা। আচ্ছা।